আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও ফেরেশতারা, إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতাদেরকে আল্লাহ বলছিলেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফার প্রতিনিধি বানাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বললেন, ক্বালু, তারা বলেছেন জামার থেকে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ বানায়ও না, তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে, তারা খুন খারাপি করবে, তারা যত রকমের মন্দ কাজ আছে তাদের দ্বারা হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথা উপেক্ষা করে এই পৃথিবীর জমিনে মানব বানিয়েছেন। সুবহানাল্লাহ। যখন এই মানুষগুলো ওই ফেরেশতার কথার উল্টা চলে, যখন নরম হয়ে চলে, যখন ভদ্রতার সাথে চলে, যখন বিনম্র ভাবে জমিনের উপরে হাঁটাচলা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরা না বলছিলা আমার এই মানুষগুলো পৃথিবীতে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, খুন খারাপি করবে। দেখো দেখো দেখো, এই যে আমার বান্দাটা হেঁটে যায়, আমার বান্দাটা কত নম্রতার সাথে হাঁটে, কত ভদ্রতার সাথে হাঁটে, তাকে দেখে তুমি একটু শিক্ষা না। দেখো, তোমরা বলছিলা বানাও না, কিন্তু আমি বানালাম। তোমরা বলছিলা কাটাকাটি মারামারি করবে না, এই বান্দাটা আমি আল্লাহর হুকুমকে তামিল করার জন্য, মানার জন্য, পালন করার জন্য একেবারে নম্রতার সাথে আমার এই দেয়া জমিনের উপরে তারা হাঁটতেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর, এই গুণটা কার ভিতরে আছে, কার ভিতরে নাই, এটা আপনি একটু রিচার্জ করে দেখবেন। থাকলে আপনি আল্লাহর প্রিয় বান্দা, না থাকলে আজকে থেকে চেষ্টা করবেন, আজকে থেকে ইরাদা করেন, আজকে থেকে মনে মনে নিয়াত করেন, আল্লাহ আজকের হুজুর যে কথাটা বলছে, যেভাবে নম্রতার সাথে ভদ্রতার সাথে হাঁটতে বলেছে জমিনে, আল্লাহ তুমি আমাকে সেইভাবে হাঁটার তৌফিক দাও বলেন আমার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কালকের থেকে উল্টাপাল্টা হাঁটতেন না তো। আবার আমাদের আরেকটা বাজে অভ্যাস আছে, কথা প্রসঙ্গে উঠছে, সময় পাইতাম না, এত কথা কম যেত না। এই আরেকটা অভ্যাস হলো, হাঁটার সময় দেখবেন অনেক মানুষ লুঙ্গিটারে পারে না মাটির তলে দিয়া নেয়। কথা কয় না ভাই? প্যান্ডা যে পরে বোঝা যায় তোমার জুতাটি তলে দিয়ে নিয়ে নেয়, আসেনি? সাবধান, নবীজি খুব কঠিন ভাবে হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি কেতাবের মধ্যে আসছে, এই টাকনুর নিচে যার পায়জামা থাকবে, প্যান্ট থাকবে, লুঙ্গি থাকবে, কাপড় থাকবে, ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াইয়া দেবে। সাবধান, মানবেন তো ইনশাআল্লাহ? আমাদের দেশে আবার একটা আছে, মসজিদে গেলে টাকনুর উপরে, আরে ওই কি বড়া বড় বর্ত করতে আডু পর্যন্ত লয়ে যাবে, কিন্তু মসজিদে বাড়িয়া ফায়ার নিচে দিয়ে দেয়। আচ্ছা, এই কাপড়ের উপরে কাপড় পরাটা কি খালি মসজিদও গেলে না বাইরেও? এক জায়গা তো সব জায়গা। তা আমরা যে খালি মসজিদে গেলে খালি কিন্তু করি, আর বাড়ি আসলে নিচের ঘর নামাই দিই। নবীজি কর না, এটা করণ যেত না। আল্লাহ তো বান্দা, তুমি কোরআনের কিছু মানবা, কিছু মানতা না, ওইতো না। আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবা, কিছু মানতা না, তোমার মতো এইরকম বান্দা আমি আল্লাহর দরকার। সাবধান, টাকনোর নিচে কাপড় পরিধান আমরা করব, জমিনে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে হাঁটবো। এই 2 কথা মনে থাকবে তো? বহুত ওয়াজ জীবনে শুনছেন, বহুত ওয়াজ জীবনে শুনবেন। এই শুধু কারু কথাটি বড় বড় হুজুররা সাধারণত কয় না, কারণ তারা বড় বড় কথা কয়, আমরা শুধু হুজুর শুধু কথা শুধু হুজুরের শুধু কথা। তবে মনে রেখেন, কাতরা কাতরা দরিয়া সাওয়ার অল্প করে করেই বড় আসেন। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এই জায়গায় আরো মজার কথা, সব আপনারা গুণ থাকলে বালা, না থাকলে বালা। এইখানে যেই গুন্ডার কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওই বান্দাটা
যখন কথা বলে নম্র কথা বলে, ভদ্রতার সাথে কথা বলে, উচ্চ বাচ্চ করে না, গালি গালাজ করে না, কাউকে আঘাত দিয়ে কথা বলে না, কাউকে আঘাত দিয়ে সে কোনোদিন কোনো উক্তি করে না। আমাদের মধ্যে যদি সম্পদ একটু বেশি হয়ে দিকে, সাহসটা বেশি থাকে, ছেলে মেয়ের যদি একটু বহর বানাতে হয়, বিদেশ যদি ফুটাইতে একটু বেশি থাকে, পয়সাটা বেশি থাকে, কারে কি কইব আর কারে কেমনি কইব দিশা থাকে থাকে। বাইরে কই কি আর বাসারে কই কি, নাতিরে কই কি আর ফটিরে কই কি, প্রতিবেশী কি কি বলে আর দোকানদার কি বলে তার মাথা ঠিক। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুত্তাকি, তোমরা যারা পরহেজগার, শোনো, তোমরা যখন কথা বলবে এমন ভাবে কথা বলবে যেন তোমার কথার আওয়াজটা যার সাথে বলো তার আওয়াজের চোখে একটু নিচু হয়। সুবহানাল্লাহ। এটা আমাদের অভ্যাস এরকম একটু ভিন্ন। আমার যদি কেউ একটু যেই গলায় কয়, আমি যদি এর একটু বড় গলা না করতাম পারি, আমার মনে হয় যে আমার কলিজাটা শান্তি আসলে এই খাইছ। আপনি কথা বলবেন যখন আপনার সুরটা থাকবে নরম, তখন ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, এখানেই শেষ না, এর আরো ব্যাখ্যা আছে। ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। তাদের সাথে যখন মূর্খরা কথা বলে, অযোগ্যরা যখন কথা বলে, অবুঝদার যারা তারা যখন কথা বলে, যারা যুক্তি মানে না, যারা যুক্তি বুঝতে চায় না, এই রকমের কিছু মূর্খ মানুষ যখন তোমার সাথে কথা বলে, এই রকমের কিছু অযোগ্য অজ্ঞ মানুষ, জাহেল মানুষ যখন তোমার সাথে কথা বলে, ইমানদারের সাথে যখন কথা বলে, ইমানদার ওই অযোগ্য মানুষের সাথে কথা বলে না, ওই মূর্খ মানুষের সাথে তর্কে জড়ায় না, তর্ক করে না, বরং ওই ইমানদার মানুষটা, বুদ্ধিমান মানুষটা, জ্ঞানী মানুষটা, ওই মানুষটাকে জানায় দেয় সালামা। আল্লাহু আকবার। তখন সে বলে দে, ভাই রে, তোমার সাথে আমার হবে না, তোমার সাথে আমি তর্কেও যাব না, তোমার সাথে আমি কথাও বলবো না, তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। ঠিক না? যখন একজন ইমানদার এর সাথে আজে বাজে মানুষ কথা বলতে আসে, এরকম তর্ক বিতর্ক আমাদের হয় কিনা? হয় না? আপনার হাওরে গেলে হয়, বাজারে গেলে হয়, বাড়িতে হয়, রাস্তায় হয়, তারপরে গাড়িতে হয়, রিকশায় হয়, বিভিন্ন জায়গায় মানুষের সাথে আমাদের মুআমালা, আমাদের সম্পর্ক, আমাদের উঠা বসা আছে না নাই? আছে। থাকার কারণে তাদের সাথে আমাদের কি হয়? কথাবার্তার আদান প্রদান হয়। এই কথাবার্তার আদান প্রদানের মধ্যেও একজন ইমানদারের গুণ থাকবে, সে কখনো চড়াও হবে না, সে কখনো উচ্চ কণ্ঠে বলবে না, কখনো সে ধমক দিয়ে কথা বলবে না, কাউকে আঘাত করে কথা বলবে না। কিন্তু আমরা আমাদের বাস্তবতায় যদি দেখি, আমাদের সমাজ ব্যবস্থায় যদি আমরা একটু তাকাই, তাইলে দেখা যায় যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কেউ জোরে না বলতে পারি, ওই ব্যক্তির কিন্তু আরো একটু কঠিন ভাষায় জবাব না দিতে পারি, তাহলে আমাদের মনে হয় শান্তি লাগে। আর এই অভ্যাসটা সাধারণত রাগ করতে হবে, এই অভ্যাসটা আমরা বাড়ির তারা কম না বেশি? বাড়ির তারা ছিলেন না, কেছেন না বাড়ি আসেনি একদম, তারার অভ্যাসটা আমরা একটু এটা কইলে আবার তারা রাগ হইব, এই এলাকার বেরিয়ে কি করবো, এই বললাম করতে আছো, আর কোনোদিন যাতে না দেখি, আর কোনোদিন যাতে দাওয়াত না দাও। তবে মা বোন, আপনাদেরকে আমি বলবো, আপনার আওয়াজটাও কিন্তু একটা আওরাত, আপনার আওয়াজটা আওরাত। আপনি যে আওয়াজটা দিতেছেন, আপনার কণ্ঠের যে সুর, এটাও পর্দা। আর এরও কণ্ঠস্বর পর্দা মানে তো বড়ের কথা। বিয়া শাদী আইয়ালে তো হুশ হয় না, কথা বলে না। বিয়া শাদী আইয়ালে বোঝা যায় কি যে হয়ে যায়, সারা বছর বেডিটা ফোন করতে, সারা বছর গুম্বা না ফালায় না, সারা বছর উড়ানা ফালায় না, আর যেই মাত্র বিয়া দিলাইয়ে দেওয়ারের বিয়া, তারপরে শুরু করে কি কয়, জামার শুরু করে কি কয়,
না না ননদের বিয়া, ননদের বিয়া, দেওরের বিয়া, স্বাস্থ্য ভাইয়ের ঘরের স্বাস্থ্য ভাইয়ের বিয়া, স্বাস্থ্য ভাইয়ের বিয়া, ভূপাতো ভাইয়ের বিয়া, মামাতো ভাইয়ের বিয়া, এরকম বিয়া মনে নাই আমরা দেশে। এইরকম বিয়া ইয়ালে তো তারা হুঁশে দেয় না। তারা কি উদামে হইব না কাপড় রাখবো না কাপড় ছাড়বো, কাপড় ধরবো না বাদ দিব, আল্লাহ জানে। আপনারা এই এলাকার পরীক্ষা চোখ না কইলে তো রাখবো বাসবাড়া আছে না আপনার এলাকার বিয়ার দিন আছে। কি আমার আপদান খেতে কিন্তু কইটা এটা তো দরকার, ওয়াল তো কত ওয়াজ হল না। আর বিয়ার দিন বাজনা মানে কই কই ফাইলেন না। এই যে একটা গায়ে হলুদ নামে একটা একটা মানে কি বলবো একটা অদ্ভুত বলা যায়। গায়ে হলুদের নামে যে একটা কুসংস্কার, গায়ে হলুদের নামে যে কুসংস্কার আমাদের সমাজে বর্তমানে আছে, এটা ইসলাম কোনোভাবেই সমর্থন, কথা বলেন সমর্থন। কিন্তু এখন মনে মনে করতেছে আমার বিয়াতে তো করছি, কেন যারা বিয়াটা আছে খালি করে কইরে তো শেষ না, আবার এইটাও লাগে। বুঝছেন না কথা না? আমার কাছে যাইছি দেখলাম কাজ মোবাইলে না, ওই যে আবার ক্যামেরা ট্যামেরা আছে এডি দিয়া নাচে তো নাচে, এই নাচটা আবার রেকর্ড করে রাখে। ও মিয়া, ও মা, ও বোন, ও ভাই, ও বন্ধু, তুমি রেকর্ড করার দরকার নাই। তোমার এই রেকর্ড আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন। এটা আমার কথা না, আল্লাহ করে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা করো সব রেকর্ড করে রাখে কে? আল্লাহ। কার মাধ্যমে? কিরামান কাতিবিন। হাসরের ময়দানে কিয়ামতের দিন সমত বলে হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কিতাবটা আইনা আপনার হাতে দিবেন। ওই যে নাচ দিছিলেন নাচছিলেন না, গায়ের মধ্যে নাচছিলেন, ডিজে পার্টির মধ্যে নাচতাটা দিছিলেন, বিয়ার অনুষ্ঠান, আমরা তো সবার মুসলমানেরও অনুষ্ঠান হয়, আছে না না? আরে কি কারবার, মুসলমানেরও বলে অনুষ্ঠান, তাও আবার ডাক ডোল বাজাইয়া বাদ দিয়া, ডাক ডোল বাজাইয়া গরু জমতো পারে না, বা বসে হেডও হরিণ পারে না, ট্যাগ খুলে গানের হরিণ মানবে। মুসলমানই তো আপনার অনুষ্ঠান করার জন্য সুন্নত করা হয় না। এই সুন্নতটা সুন্নতে ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, কথা প্রসঙ্গে মনে হয়েছে বলে যায়। ইব্রাহিম ইসলামের বয়স 80 বছর। কত? ঘুরে কর 80 বছর বয়স। বুড়ারা জুয়ান। আমরা তো 80 বছর যার বয়স, বুড়া খায় না জোয়ান খায়। এটারে আরবিতে কয় শায়েখে কানা, খুব বয়োবৃদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত বলছিলাম? 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, ইব্রাহিম রে, আমার অর্ডার হলো, আমার আদেশ হলো, তুমি খতনা করবা, মুসলমানি তুমি করবা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কে, আল্লাহ, ও রব্বুল আলামিন, মুসলমানি আবার কিতা? সুবহানাল্লাহ। মুসলমানিদের আগে হইছে না, আগে একটা হইলে না ফরকটা বোঝা যায়, আগে তো হইছে না, হইলে না বুঝবো। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ, খতনা কি বুঝলাম না। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানায় দিলেন, ও ইব্রাহিম, এমন এমন করে খতনা করা লাগে। অর্ডার জোরে তো আল্লাহর অর্ডার মানতে হবে নাকি হবে না? মানা জরুরি নাকি জরুরি না? খুব জরুরি। আল্লাহর অর্ডার দিয়েছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া, আল্লাহ গো, কেমনে করব আমি জানি না। আল্লাহ তাআলা দেখায় দিলেন, বুঝেও না সিস্টেম। কিতাবের মধ্যে পাওয়া যায়, একটা পাথরের উপরে নফসটা রাখছে, আর একটা ধারালো পাথর দিয়া আঘাত করে করে ইব্রাহিম নবী তার খতনার কাজ করেছে। মুসলমান জাতির কি এমনি এমনি হয়েছে না গো?
সময় লাগছে 39টা ছোট বড় 39টা পরীক্ষা দেওয়া লাগবে, এর মধ্যে এইটাও একটা পরীক্ষা। মুসলমান জাতির পিতা এত সহজ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ কা ইব্রাহিম আমি তোমাকে গোটা মুসলমান জাতির পিতা বানায়া দিলাম। পিতা হলো মানুষের, পিতা হলো মাত্র কন্যা দি। আমি খুব মাইকু কই না, আঙ্গুল দেখাই কয়টা, কত? তিন ধরাইছেন আপনারা, মনে মনে করতেছেন ওই আল্লাহ কোন দিকে করি, যেই দেশ আসি নমুনা বেশি। মুসলমান জাতির পিতা একজন, গোটা মানব জাতির পিতা একজন, সারা পৃথিবীর সমস্ত মানুষের পিতা যিনি, তার নাম হযরতে আদম, ঠিক না? হযরত আদম গোটা মানব জাতির পিতা, তিনি হলেন আমাদের আদি পিতা, আদি আব্বা। 2 নম্বর আব্বা, 2 নম্বর পিতার নাম ইব্রাহিম, 3 নম্বর পিতা হলো যার পিতা। সুবহানাল্লাহ। এই 3 পিতার বাইরে আর কোন পিতা আছে না নাই? ডরাইতেছ বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করলেন, যেই কারণে এই খতনা উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সুন্নাত করে দিলেন। এই সুন্নাত আদায় করতে গিয়ে কত রকমের বেহায়াপনা আমার সমাজে হয়, এই সুন্নাতকে আদায় করতে গিয়ে কত রকমের কুসংস্কার আমার সমাজে হচ্ছে, কত রকমের কুসংস্কার সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে, এইগুলো দূর করা দরকার আছে নাকি না? যদি থাকে ছেলের মুসলমানি করানোর সময় কেউ ডাক দিয়ে দেবে, একটা মুরগ ফালে দেবো করাই এমনি করাই, কথা বোঝেন না, রাগ হইবে না। হুজুরি দেখলে আমরা বাইকটা করতে আসে, আর ইবাদত বাইকটা করতে করতে গরম হয়ে গেছে, আর কুসংস্কার বাড়াইতে বাইরে নিয়ে গেছে না, কথা কোন ঠিক না? কুসংস্কার বাড়তে বাইরে, আর ইবাদত করতে গরম। সম্মানিত হাজির, তাইলে এইটাও একটা ইবাদত। এই ইবাদতে যেন আমরা কুসংস্কার না করি, এই ইবাদতে যেন আমরা অতিরিক্ত কিছু না করি যেগুলোর সাথে ইসলামের সংঘর্ষ বাজে, যেই কাজগুলোর সাথে ইসলামের সংঘর্ষ আছে, এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা প্রসঙ্গে এসে গেছে বললাম, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমার বান্দা যারা প্রিয় বান্দা হয়ে যায়, তারা যখন কথা বলে তারা মূর্খদের সাথে তর্কে যায় না। যখন মূর্খরা তাদের সাথে তর্ক করতে চায়, আমার ওই প্রিয় বান্দারা তাদেরকে বাধা দিয়া দূরে সরাইয়া দেয়, বরং সেখান থেকে তারা উঠে চলে আসে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো? হ্যাঁ, মনে হয় শুনছেন নাকি? আবু বকর এই পৃথিবীতে সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি, তার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক জায়গায় বসে আছেন, একজন ইহুদি, একজন বিধর্মী, যে কোনো কারণে তার সাথে এসে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। কিসে লিপ্ত হয়েছে? ঝগড়ায় লিপ্ত হয়েছেন, গালাগালি করতেছেন, অকথ্য ভাষায় গালি দিতেছেন। সাথে পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। সুবহানাল্লাহ। ওই বিধর্মীটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছেন, নবীজির পাশে বসে বসে মুচকি মুচকি হাসতেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার বন্ধু, এই যে আমার মানা আশিকুর, আমরা একসাথে চাকরি করি, সবাই চিনি। এখন আমি বসে রয়েছি এখানে, আর হুজুরে বসে রয়েছে এখানে। আর হুজুরে যদি একজনে আইয়া আসার এলাকার একজনে গালাগালি করে, আর আমি যদি বসে বসে হাসি, হুজুরের মোটা কষ্ট পাইব না সুখ পাইব? কষ্টের কোনো সীমা থাকবো না। দেখছি একবারে চাকরি করি, একবারে থাকি, আমার গাইলে কে জানে না, হুজুরে বইবে হাসতেছে। তো নবীজি হাসে, আবু বকরকে গালি। বন্ধুরা আমার, গালির মাত্রা যখন বেড়ে গেল, বিধর্মীর গালির মাত্রা যখন বাড়তে শুরু করলো, ইন দা মিন টাইম
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গালির জবাব দিয়া দিলেন। যেই মাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটার জবাব দিলেন, নবীজির চেহারা মুবারক কালো হয়ে গেল, মলিন হয়ে গেল। নবী যেখানে বসা ছিলেন তিনি আর সেখানে বসা থাকলেন না, সেখান থেকে তিনি উঠে গেলেন, বাড়ির দিকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, আমাকে গালি দিল, বিধর্মী আমাকে গালিগালাজ করলো, নবী হাসলেন, আমি জবাব দিলাম, নবী মন খারাপ করে চলে গেলেন। বিষয়টা তো বুঝলাম না। নবীর পেছনে পেছনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘটনা তো আমি বুঝলাম না। আমাকে গালি দিল ইহুদি, আপনি হাসলেন, আমি জবাব দিলাম, আপনার মুখ মলিন হয়ে গেল, মুখ চেহারা কালো হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ঘোর রহস্যটা কি বলবেন? দ্বীনের নবী, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আবু বকর, বিধর্মীটা যখন তোমাকে গালি দিতেছিল আর তুমি যখন চুপ করে বসে থাকলা, তোমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একজন রহমতের ফেরেশতা তোমার পক্ষে গালির জবাব দিতেছিল। সুবহানাল্লাহ। তুমি গালি শোনো আর তোমার পক্ষে ফেরেশতা জবাব দেয়। ও আবু বকর, আবু বকর, তুমি যখন জবাব দিলা, সাথে সাথে রহমতের ফেরেশতা চলে গেল, শয়তান হাজির হয়ে গেছে। যেখানে শয়তান আছে, ও আবু বকর, রহমতের নবী সেখানে থাকতে পারে না। শয়তান এসে আমি থাকতে পারি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ওই মেলে তো আমি ডরাই, কারণ আমি হলাম গ্রামের মানুষ, কোনো আমি হলাম বাড়ির মানুষ। আমি যদি ওয়াজ করতে করতে সময় কাটাইলাই তো অতিথি যারা তারা তো রাগ করবে, অনেক দূরে তো আমরা দাওয়াত দিই না, কিছু দিতা পান খাই আমার প্রিয় মানুষদের মাঝে মাঝে কই আর কি, রাগ করতে পারে না। যাই হোক, তাইলে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন, নবী মন খুশি হয়েছে না বেজার হয়েছে? এই কথা বলেন, নবীর মন খুশি না বেজার? তাহলে এখন আপনি যখন একজন মূর্খের সাথে কথা বলেন, আপনি যখন শত্রুর সাথে কথা বলেন, আপনাকে যত গালিয়ে দেখ, আপনি গালি দিবেন না চুপ থাকবেন? চুপ থাকাটা হলো ইমানদারের লক্ষণ। আর প্রত্যুত্তর করা, তার চেয়ে আরো কঠিন ভাষায় গালি দেওয়া হলো শয়তানের। রাগ করে রয়েছে অনেকে, মনে মনে কারবার পদ্ধতিটা আছে, দুজনে লাগলে কি আর সারি, বরং হেবারের তো 3 রান্না বেশি না খেতে তো ভালোই লাগে না, এই অভ্যাস আসেনি আমরা। যাই হোক, এখন আসেন আল্লাহ তাআলা আপনাদের আরো কিছু গুণের কথা সূরা ফুরকানের এই 64 নম্বর আয়াতে আয়েশা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে এই ইমানদারদের লক্ষণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা, ইবাদুর রহমান হলো তারা, আল্লাযীনা যারা, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা কাটিয়ে দেয়, সময়কে অতিবাহিত করে, সময়কে তারা কাজে লাগায়, তারা সময়কে অবহেলায় কেটে দেয় না, অনর্থক সময়কে ব্যয় করে না, বরং তারা সুজদান ওয়া কিয়ামা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা তার রবের জন্য সেজদা অবনত রাত্রি কাটায়। তারা সেজদা অবনত হয়ে তারা তাদের রবের ইবাদত করে, তারা অনর্থক সময় কাটায়। কিন্তু আমরা অনর্থক সময় কাটাই নাকি কাটাই না? কথা বল না, কাটাই না কাটাই না কাটাই। জিগায় যদি কেউ এরদি বইয়ের সময় যায় না, কি কর, সময় যায় না। আর সময় যাইব কেমনে? তুমি তো সময় কাজে লাগাইতা পারো না।
সময় কাজে লাগানোটা শিখো নাই, এই কারণে তোমার সময় যায় না। যারা সময় কাজে লাগানো শিখেছে, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, আল্লাহর মুমিন বান্দা যারা হয়েছে, তারা সময় পায় না। কথা বলে, তারা সময় পায় না। আর আমার তোমার সময় যায় না। আল্লাহর প্রিয় বান্দা যারা, কখন যেন রাত চলে যায় টের পায় না, কখন যেন তাহাজ্জুদের সময় হয় টের পায় না, কখন যেন জোহর থেকে আসরের সময় আসে যায় তারা বুঝে না, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার পরে কেমন যেন সময় চলে যায়, মনে হয় যেন তারা আল্লাহকে সেজদা দিয়ে এখনো শেষ করতে পারে নাই। তা আমরা সময় দেন, আমরা তো মাগরিব এশারের নামাজটা পড়তে দেরি, এক মুঠ খাইয়েও দিতে লাগে তারা ভেটা। তবে না, এটা আবার একটু বলুস, আমার শুদ্ধ কথাটা হলো একটু ঠেলাঠেলি না করলে ভালো লাগে। এশার পরে আমরা একটু কি করুন লাগে, বুঝেন নাই? এই ঠেলাঠেলি করে আবার রাগ করে দেবো, মানে এইটা মোবাইলটা যত না ঠেলাঠেলি করি তখন আমরা কি আসে না, ঘুম আসলে। আপনি ঠেলাঠেলি করেন, অসুবিধা নাই। আপনি সূরা আর রহমানটা লাগাইয়া শুয়ে থাকেন, সূরা ইয়াসিনটা লাগাইয়া শুয়ে থাকেন, ইয়াসিন বাজতে আছে আর রহমান বাজতে আছে, অটোমেটিক্যালি আপনার ঘুম চলে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এটা বাজাই झूठ बोलना सच बात बोल दे, आज ना चुका हर भेद खोल दे। हिंदी बाजाई কথা বলেন, হিন্দি বাজাইতে বাজাইতে এই লোকটা ঘুমিয়ে পড়ে, আর একটা লোক কোরআন তেলাওয়াত বাজাইতে বাজাইতে ঘুমিয়ে পড়ে। দুই ব্যক্তি সমান না ভিন্নতা আছে? ওই কোরআন বাজাতে বাজাতে যেই লোকটা ঘুমিয়ে যায়, আল্লাহ না করে সে যদি আর উঠতে না পারে, তার দেখা হয়ে যাবে জান্নাতের সাথে। আর ওই লোকটার যদি আল্লাহ না করুক তার মৃত্যু হয়ে যায়, সে চলে যাবে কথা বলে না। অতএব আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আসেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তো এই মানুষটা কি করে? এই মানুষটা সময়টা কাটায় সেজদায়, সময়টা কাটায় কিয়াম করে। এই কিয়াম হলো রাতের বেলা সে নফল নামাজ পড়ে পড়ে তার রাত্রিটাকে কাটিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা হলো তারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা বলে ইয়াকুলুনা, তারা বলে রব্বানা, ও আমার রব, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও। কেন? ইন্না আযাবাহা কানা গরামা। কেননা জাহান্নামের আগুন বড় শক্ত আগুন, জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। আল্লাহ, এই আযাব আমি সহ্য করতে পারবো না। আসুন আমরা আজকের এই আলোচনাগুলো আমাদের বাস্তব জীবনের সাথে যদি মিলে যায়, পরিহার করার চেষ্টা করি, এবং যেগুলো আমল করার মতো আছে এগুলো আমলে আনার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা কারি আফতাব আহমেদ সাহেব হযরত আমাদের মাঝে এসেছেন। আমি আগেও বলছি, আমি হলাম আপনাদের খুব কাছের মানুষ। সকালবেলা তো আমার জন্য এই এলাকায় মাহফিল হইলে সকালবেলা আমার আওয়াজে বেশি ঘুমাইতে না, এরকম কিছু কমপ্লেনও আসে না নাই? আবার চিল্লা ভাল্লা ঘুমাইতে আসলে চিল্লা ভাল্লা আমার লাগে করি না, আপনার লাগে করি।